আগের ক্লাসগুলোর ধারাবাহিকতা অনুসারে আজকে হচ্ছে আমরা বইয়ের 15 নাম্বারটা আলোচনা করব। আমাদের হচ্ছে যে প্রশ্নটা আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, সেটা হলো প্রমাণ করো যে সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইড বাই সাইন এ সমান 2 কস এ কে। অর্থাৎ আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ, আমরা শুরুতেই বাম পক্ষটা লিখব। আমাদের বাম পক্ষটা হলো সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইড বাই সাইন। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। শুরুতেই হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো লসাগু নিব। তাহলে আমাদের লসাগু হলো নিচে যা আছে তা, আমাদের নিচে আছে হলো 1 মাইনাস কস এ, আরেকটা হলো আমাদের সাইন এ। তাহলে এবার যদি আমরা 1 মাইনাস কস এ মিলাই, তাহলে সাইন ইন্টু সাইন হবে উপরের দিকে, মাঝখানে আমাদের প্লাস চিহ্নটা, এর পাশে যদি আমরা মিলাই সাইনে, তাহলে আমাদের হবে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। আমরা আশা করি দ্বিতীয় লাইনটা বুঝছি। আমাদের দ্বিতীয় লাইনটা হলো লসাগু 1 মাইনাস কস এ, আর একটা হলো সাইন এ। আমরা যদি এই অংশের দিকে খেয়াল করি তাহলে আমরা 1 মাইনাস কস এ মিল পাচ্ছি। তাহলে সাইন এ এবং সাইনে আমরা গুণ করলাম, মাঝখানে প্লাস চিহ্ন, এর পাশে আমরা সাইনে মিল পেলাম। 1 মাইনাস কস এ মিল, গুণ। এবার আমরা যেটা করবো, সাইন গুণ করলে আমরা পাই সাইন স্কোয়ারে প্লাস, আর এটা গুণ করলে আমরা পাই 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। নিচে আমাদের আছে হলো 1 মাইনাস কস এ, আরেকটা হলো সাইন এ। আচ্ছা, এরপরের লাইনটা আমরা যে কাজটা করব সেটা হলো, এটাও হচ্ছে আমাদের সহজ, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এ বলতে 1, 2a ইন্টু কস এ প্লাস কস স্কোয়ারে। অর্থাৎ এখানে আমাদের এ বলতে 1, বি বলতে কস এ। তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের এ বলতে হলো যে 1, বি বলতে হলো কস এ, যার কারণে আমাদের 1 স্কোয়ার মাইনাস 2, এ মানে 1, বি মানে কস এ প্লাস কস স্কোয়ারে, আর নিচে যা আছে তা 1 মাইনাস কস এ, তারপর হলো কি আমাদের পাশে আছে হলো সাইন এ। এবার আমরা হচ্ছে যে এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যেটা আছে, এটা সমান আমরা একটা সূত্র জানি, যেটা আমরা আগে শিখছি, সেটা হলো 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমরা কি শিখছি? 1। তাহলে আমরা এটা এখন এই জায়গায় লিখবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 লিখলাম, প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 কস এ, নিচে যা আছে তা, আমাদের নিচে আছে হলো 1 মাইনাস কস এ, তারপর হলো সাইন এ। এই লাইনটা আমি হয়তো আশা করি বুঝাতে পারছি। আমাদের সূত্রটা হলো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1। এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 লিখলাম, তারপর 1 এর পর স্কোয়ার মানে 1, মাঝখানে মাইনাস চিহ্ন, 2 একে 2 কসে। এরপরের লাইনে যেটা হবে, আমাদের 1 যোগ করলে আমরা পাবো 2, তারপর আছে আমাদের হচ্ছে 2 কসে। এরপরে নিচে যা আছে তা, আমাদের নিচে আছে হলো 1 মাইনাস কসে, তারপর আছে আমাদের সাইনে। আমরা উপর লাইন থেকে কি কমন নিতে পারি? একটা 2 কমন নিতে পারি, তাহলে আমরা পাই 1 মাইনাস কসে, আর নিচে তো আছে 1 মাইনাস কসে, আর একটা হলো সাইনে। এবার তাহলে আমরা 1 মাইনাস কসে বাদ দিয়ে দিলে আমরা পাই 2 ডিভাইড বাই সাইন এ। এবার তাহলে আমরা নিচে সাইন থাকলে, অর্থাৎ 1 ডিভাইড বাই সাইনের সূত্র আমরা কি শিখছি? আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা শিখছি হলো কোসেকে, অর্থাৎ 2 ইন্টু 1 ডিভাইড বাই সাইন এ। তাহলে এবার 1 ডিভাইড বাই সাইনের সূত্র আমরা শিখছি হলো কি কোসেকে। তাহলে এবার আমরা আমাদের যে ডান পক্ষটা বের করতে বলা হলো সেটা আমরা বের করে ফেলছি। তার মানে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো যদি ভালো মতো পরীক্ষায় আনসার করতে হয়, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই সূত্র মনে রাখতে হবে। যেমন এখানে আমাদের মনে রাখতে হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তারপরে পাশে গিয়ে 1 ডিভাইড বাই সাইন মাইনাস কোসেক, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
এবার তাইলে আমরা দেখব হলো বইয়ের 16 নাম্বারটা। আমাদের 16 নম্বর প্রশ্নটা হলো প্রমাণ করো যে tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a সমান 0। আমাদের 16 নম্বর প্রশ্নটা হলো tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a সমান 0। তাহলে শুরুতে আমরা লিখব হলো বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষটা আমরা কি লিখব? আমাদের বাম পক্ষ হলো tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a। আচ্ছা, তাহলে শুরুতে আমরা এর আগে একটি অঙ্কটা করছি ওটার মতো লসাগু নিব। আমাদের লসাগু হলো sec a প্লাস 1 তারপর হলো tan a। তাহলে আমাদের sec a প্লাস 1 sec a প্লাস 1 মিল আছে, তাহলে tan a ইন্টু tan a আমরা গুণ করলে পাবো tan a স্কোয়ারে মাঝখানে মাইনাস চিহ্ন। কিভাবে? আমাদের sec a প্লাস 1 sec a প্লাস 1 মিল আছে, আমাদের হচ্ছে যে sec a প্লাস 1 sec a প্লাস 1 মিল আছে, তাহলে tan এর সাথে tan a গুণ করলে হয় tan স্কোয়ার। ঠিক একই পাশে যদি আমরা এই পাশে খেয়াল করি আমাদের tan a মিল আছে, তাহলে মিললাই হলো তাহলে আমাদের উপরে আছে হলো sec a মাইনাস 1 আর নিচে থেকে গেল হলো sec a প্লাস 1। আচ্ছা, এবার যেটা হবে আমাদের tan স্কোয়ারে ঠিকঠাক। এবার এটা হচ্ছে a বলতে এখানে sec a আর b বলতে 1। আমাদের a বলতে হচ্ছে sec a, b বলতে 1, তার মানে a মাইনাস b a প্লাস b। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়? sec a স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a বলতে sec a আর b বলতে 1। তারপর লাইলে আমরা যেটা লিখতে পারি সেটা হলো sec a স্কোয়ারে 1 স্কোয়ার মানে 1, নিচে যা আছে তা sec a প্লাস 1 তারপর হলো যে tan a। এবার আমরা হচ্ছে যে এখানে একদম সহজ, কিন্তু আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হলো আমাদের শুরুতে হচ্ছে আমাদের আছে tan স্কোয়ারে থেকে যাক মাইনাসটাও থেকে গেল sec a স্কোয়ার মাইনাস 1। আমাদের sec a স্কোয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কোয়ারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন আমরা একটা সূত্র পেলাম সেটা হলো sec a স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার। অর্থাৎ আমাদের মেইন সূত্র হচ্ছে যে sec a স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তার মানে sec a স্কোয়ার থিটা মাইনাস 1, 1টা যদি এই পাশে আনলে মাইনাস 1 আর tan মাইনাস tan স্কোয়ার পাশে গেলে প্লাস tan স্কোয়ার। তার মানে আমরা sec a স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে a বলছে আর কি কোণকে। তার মানে আমরা এখানে সূত্র হিসেবে sec a স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার a। আর নিচে যা আছে তা আমাদের নিচে আছে হলো sec a প্লাস 1, তারপর আছে হলো আমাদের tan a। এবার এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, কাটাকাটি গিয়ে আমাদের হলো 0, নিচে যা আছে তা sec a প্লাস 1 tan a, আর 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে হয় 0, যেটা আমাদের ডান পক্ষে বের করতে বলা হয়েছে। তার মানে পুরো গণিতে মিলে আমরা এই অধ্যায়ের যেটা গণিত পেলাম সেটা হলো যে এমসিকিউ না সূত্র পেলাম, সেটা হলো যে sec a স্কোয়ারে মাইনাস 1 সমান tan স্কোয়ারে, sec a স্কোয়ারে মাইনাস 1 সমান tan স্কোয়ারে। বাকিগুলো তো আগের মতো সহজ। এখন তাইলে আমরা দেখব হলো 17 নাম্বারটা। আমাদের 17 নাম্বার প্রশ্নটা হলো প্রমাণ করে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা শুরুতে আমরা বাম পক্ষটা লিখে ফেলি। আমাদের বাম পক্ষ হলো tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। আচ্ছা, শুরুতেই আমরা হচ্ছে tan থিটার সূত্র লিখব। আমাদের tan থিটার সূত্র কি? sin থিটা ডিভাইড বাই cos থিটা। আচ্ছা, sec থিটার সূত্র কি? 1 ডিভাইড বাই cos থিটা, উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ারটা আছে। এবার আমরা যে কাজটা করব, আমরা শুরুতে লিখব হচ্ছে লসাগু। আমাদের লসাগু হলো cos থিটা, cos থিটা চলে গেলে উপরে আছে আমাদের sin থিটা
মাঝখানের প্লাস চিহ্নটা কস্টিটা চলে গেলে আমাদের 1 হোল স্কোয়ার। এবার আমরা যে কাজটা করবো, আমাদের স্কোয়ারটা হচ্ছে আমরা উপরেও দিয়ে দিব, নিচেও দিয়ে দিব। অর্থাৎ উপরে নিচে বলতে আমরা সাইন থিটা প্লাস 1কে দিয়ে দিলাম, তারপর কসকে দিয়ে দিলাম, কস স্কোয়ার থিটা। এতটুকুতে আসার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো উপরেরটাকে আমরা রেখে দিই ঠিক মতো, নিচেরটা হচ্ছে কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে, আমাকে এটা লিখতে হবে, সেটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাকে এই লাইনটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার আমরা চাইলে যে কাজটা করতে পারি, আমরা উপরটাকে একটু সাজায় লিখি, এটা 1 প্লাস সাইন থিটা লিখি, একই আর কি, সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা কি ওটা। এখন আমরা চাইলে কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল্পনা করতে পারি। কীভাবে? আমরা যদি এই 1 এর উপর স্কোয়ার দিই, কারণ 1 এর উপর স্কোয়ার মানেই তো 1, তার মানে এ এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, এখানে এ বলতে 1 বি বলতে সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটা কীভাবে সম্ভব? একদম ইজি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরের দিকে হচ্ছে 1 প্লাস সাইন থিটার উপর কি আছে আমাদের? হোল স্কোয়ার আছে, তার মানে 1 প্লাস সাইন থিটা কয়টা? 2টা। অর্থাৎ 1 প্লাস সাইন থিটা 1 প্লাস কত? সাইন থিটা। আর নিচেরটা তো আমরা অলরেডি কেউ করে ফেলছি, এটা রেখে দিব যেরকম আছে এরকম, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে উপরে নিচে হচ্ছে আমাদের এই দুইটা মিল বাদ। তাহলে এবার আর বাকি আছে কি? 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস কি সাইন থিটা, যেটা আমাদের কি ডান পক্ষে বের করতে বলা হয়েছে। আশা করি আমি বুঝাইতে পারছি। তারপর আমি আরেকবার বলি, tan থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, sec থিটা সমান 1 ডিভাইড বাই কস থিটা, লসাগু হলো কস থিটা, তাহলে কস থিটা চলে গিয়ে উপরে সাইন থিটা, মাঝখানে প্লাস চিহ্ন, কস থিটা চলে গিয়ে 1, হোল স্কোয়ারটা আগে থেকে আছে। এবার আমরা হোল স্কোয়ারটা একবার উপরে একবার নিচে, তো নিচে দেওয়ার কারণে আমাদের এই যে কস স্কোয়ার থিটা আছে না, এটার একটা সূত্র হয়, সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে স্কোয়ারটা আমি কেন দিলাম? যাতে হচ্ছে আমি সূত্র বানাতে পারি, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলেও 1, 1 এর উপর যদি আমি পাওয়ার 100 দিই তাও 1, তবে আমি কাজের সুবিধার্থে 1 এর উপরে স্কোয়ার বা গণ 4 ইত্যাদি দিয়ে আমরা কাজটা করতে পারি। তার মানে 1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটা আসছে কার থেকে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। আর এটার উপর স্কোয়ার বলতে এরকম হচ্ছে দুইটা, এই যে এখানে একটা সেম দুইটা, যার মধ্যে থেকে আমরা দেখলাম উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, নিচে 1 প্লাস সাইন থিটা, আমরা মিল যেহেতু আছে বাদ দিয়ে দিলাম। তারপরে আমাদের উপরে আছে 1 প্লাস সাইন থিটা, নিচে আছে 1 মাইনাস সাইন থিটা।